আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ মার্চ ফর ইউনিটি বিকেলে সবাইকে যোগ দিতে সংগঠনের আহ্বান। কিছুদিনের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি উপস্থাপনের সরকারের সিদ্ধান্ত নেওয়া হবে অংশীজনদের মতামত। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন, দীর্ঘ 14 বছর পর প্রকাশ্য সমাবেশে বিকেলে নির্বাচন হবে নতুন নেতৃত্ব। রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ, শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ। এবং বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের জয়, পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারালো রংপুর রাইডার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মার্চ ফর ইউনিটি নামে এই কর্মসূচি পালিত হবে, তবে সেখান থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হবে না। রাতে দফায় দফায় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের 5 মাস পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সোমবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেওয়ার পর জরুরি বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কয়েক ঘন্টার বৈঠক শেষে সরকারের প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে পরিবর্তন আনার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি, অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব। আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি, আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। কর্মসূচিতে দেশের আপামর জনতাকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি। ঢাকা শহরে 5ই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো। এখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্লেমেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানকে সমর্থন জানাবো। আমরা সারা দেশের মানুষ সমর্থন জানাবে, যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রক্লেমেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে। আমাদের 71-এর প্রক্লেমেশন আছে, 24-এর প্রক্লেমেশন হবে। এটা গভর্নমেন্টের জায়গা থেকে হবে, কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামীকালকে সমর্থন জানিয়ে দিবে। কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে মধ্যরাতেই মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ
অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করে তা জাতির সামনে উপস্থাপন করার আশা করেন প্রেস সচিব। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। দীর্ঘ 14 বছর পর প্রকাশ্যে সমাবেশ হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে নির্বাচন করা হবে সংগঠনের নতুন কমিটি। এ বিষয়ে জানতে তাফিমুল ইসলামের কাছে যাচ্ছি, তিনি সম্মেলন স্থলে আছেন। তাফিমুল, ছাত্র শিবিরের সম্মেলন নিয়ে আমাদের জানাবেন। একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে রাষ্ট্র সংস্কারের মহান দায়িত্ব কাঁধে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে। 16 বছরের ফ্যাসিজম ভেঙে পড়া। আলাবে আমি আছি সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে, যেখানে ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের 6000 সদস্য নিয়ে আজকের এই সদস্য সম্মেলন হচ্ছে, যেখানে এই 6000 সদস্যদের প্রত্যক্ষ ভোটে আজকে তাদের কেন্দ্রীয় নেতা, সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হবে। একটা বিষয় যেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যতিক্রমী দেখা যাচ্ছে, অন্যান্য ছাত্র সংগঠন যেগুলো রয়েছে বাংলাদেশে তাদের থেকে ব্যতিক্রম দেখা যাচ্ছে যে তাদের ইসলামী ছাত্র শিবির আজকের প্রোগ্রামে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধিরা কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সাথে বাংলাদেশের যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরও বেশ কয়েকজন দলের প্রতিনিধি দেখেছি। আমরা দেখেছি ছাত্র মিশনের প্রতিনিধি এবং অন্যান্য ইসলামিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা কিন্তু এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন। একই সাথে আজকের প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। একই সাথে জামাতি ইসলামীর যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন। আমরা এর মধ্যে দেখেছি যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি এসে উপস্থিত হয়েছেন। এই আজকের যে সদস্য সম্মেলন রয়েছে এই সদস্য সম্মেলনে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা একটা জিনিস বলে রাখি যে এই ইসলামী ছাত্র শিবির কিন্তু 2010 সালের দিকে সর্বশেষ উন্মুক্তভাবে তাদের সম্মেলন করেছিল। এবারেই প্রথম 14 বছর পর এবারে তারা কিন্তু উন্মুক্তভাবে সদস্য সম্মেলন করতে পারছে। তারা দুপুর 12টা-1টা পর্যন্ত তাদের এই প্রোগ্রাম চলবে। এরপরে কিন্তু তাদের সদস্যদের ভোটের মাধ্যমে তাদের সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত করা হবে। আলাবি, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথের রিপোর্ট। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কনফারেন্সে বিভাগীয় কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পর্যায়ের 19 কর্মকর্তা বক্তব্য রাখেন। কনফারেন্সের সমাপনী বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে দেশে পরিবর্তন এসেছে। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। কৃষকের অনেক জিনিস অভাব করে, বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিক মতো যাচ্ছে না, সেটা নিশ্চিত করা। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পুলিশের যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। আমাদের শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো। শুধু আগের
পর্যায়ে ফিরে যাবো তা না, আগের চাইতে সুন্দরভাবে করবো। আমরা যে কাজই করি না কেন, যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। শান্তিপূর্ণভাবে যাতে সংস্কার কাজ সম্পন্ন করা যায় সেজন্য সচেতন থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানাই যে আমরা নিয়মের মধ্যে আছি, আমরা নিয়ম করলে নিয়মটা পালন করি, কথা দিলে কথাটা রাখি, তাহলে কাজ অনেক সুন্দরভাবে অগ্রসর হতে পারে। স্থানীয় প্রশাসনকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহতের ঘটনাকে কেন্দ্র করে আজ থেকে জকিগঞ্জ ও বিয়ানীবাজার রোডে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে এই দুই উপজেলায় যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এ নিয়ে জানতে সাদিকুর রহমান সাকির কাছে যাচ্ছি। সাকি, সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট নিয়ে আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল থেকে এই দুটি রুটে কিন্তু বাস চলাচল করছে না, এবং আমরা যেটা জানছি যে এখানে একটি সড়ক ঘটনা ঘটেছিল গত রোববার, এবং সেই সড়ক দুর্ঘটনায় একজন কিশোর নিহত হয়েছিলেন যার নাম হচ্ছে আবির। এই আবির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে জকিগঞ্জে, এবং এই ঘটনায় তারা কিন্তু থানায় মামলা দায়ের করতেও গিয়েছিলেন। এই সব ঘটনাকে কেন্দ্র করে গতকাল পুরো দিন এই উপজেলায় কোনো বাস চলাচল করেনি, যে কারণে লোকজন ভোগান্তি পোহান। পরবর্তী সময়ে সিলেটের জেলা বাস, মিনি বাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন যেটা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আজকে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু হয়েছে, এবং সকাল থেকে এই দুইটি রুটে কিন্তু কোনো বাস চলাচল করছে না। সিলেট থেকে সবচেয়ে হচ্ছে জকিগঞ্জ উপজেলা, সেই সাথে বিয়ানীবাজার, এবং বিয়ানীবাজার রুটে কিছু বড়লেখার যাত্রীরাও যাতায়াত করেন মৌলভীবাজার উপজেলার। তো এই রুটগুলোতে বাস চলাচল না করার কারণে আসলে এই দুটি উপজেলা এবং পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার যারা বাসিন্দারা রয়েছেন, শহরে যাতায়াত করবেন, তারা বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন। আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি দিয়ে মূলত তারা যাতায়াত করেন, কিন্তু এই সড়কটি দিয়ে শুধুমাত্র দুই একটি সিএনজি অটোরিকশা ছাড়া দূরপাল্লার কোনো বাস যাতায়াত করছে না। বাস মালিক বা বাস শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তারা নিরাপত্তার আশ্বাস না পাবেন ততক্ষণ পর্যন্ত আসলে তাদের কর্মবিরতি পালন করে যাবেন। তো মোটামুটি এই ছিল আলাপি আমার কাছে সিলেটের দুটি উপজেলার এই বাস ধর্মঘট নিয়ে সর্বশেষ তথ্য। সাকি, ধন্যবাদ আপনাকে। ফিরে এলাম বিরতির পর। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে কাজী নজরুল ইসলাম ফিরোজ ও এহসান হাবিব মাওলার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলার বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মীর মনিরুজ্জামান তপন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সেন্টু। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। উত্তর গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক গোষ্ঠী হুতি। বিভিন্ন ত্রাণ সংস্থা বলছে গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদারের মাধ্যমে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এদিকে সর্বাত্মক হামলা চালিয়ে গাজা এবং পশ্চিম তীর তছনছ করলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ইসরায়েলকে। যুদ্ধের কারণে এই বছরের প্রথম ৯ মাসে ইসরায়েলের আকাশ পরিবহন খাতে ক্ষতি হয়েছে অন্তত $২৯ মিলিয়ন। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। খুলনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উন্নত মানের চারা ও জিও ব্যাগ বিতরণ করা হয়েছে। বাগানীদের কাছে উন্নত মানের চারা পৌঁছে দিলে তারা দীর্ঘমেয়াদী উৎপাদন বাড়াতে পারবেন বলে মনে করছেন কৃষিবিদরা। এবার প্রকৃতি সংবাদ।
দেশে খ্রিস্টীয় নববর্ষে আতশবাজি ও ফানুস পোড়ানোর কারণে বাড়ছে শব্দ দূষণ ও বায়ু দূষণ। বিরূপ প্রতিক্রিয়ায় পাখি সহ অন্যান্য জীববৈচিত্র্যের প্রতি যেমন হুমকি তৈরি করছে, তেমনই ঝুঁকিতে জনস্বাস্থ্য। দীর্ঘমেয়াদে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ক্ষতি পোষাতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ মার্চ ফর ইউনিটি বিকেলে সবাইকে যোগ দিতে সংগঠনের আহ্বান। কিছুদিনের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি উপস্থাপনের সরকারের সিদ্ধান্ত নেওয়া হবে অংশীজনদের মতামত। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। দীর্ঘ 14 বছর পর প্রকাশ্য সমাবেশে বিকেলে নির্বাচন হবে নতুন নেতৃত্ব। রমজানে দ্রব্যমূল্য পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ। এবং বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের জয়। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারালো রংপুর রাইডার্স। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।